আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পড়া কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বাংলাদেশ টেলিভিশনে রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে সকাল 8:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি এবং মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী নারী হিসেবে শাস্তির ক্ষেত্রে শেখ হাসিনার বিশেষ কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে প্রসিকিউশন। দোষী প্রমাণিত হলে রায় প্রকাশের পর ইন্টারপোলের কাছে আবারও পলাতক আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানানো হবে। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও বসানো হয়েছে কয়েক স্তরের তল্লাশি চৌকি। এর আগে গতকাল রাতে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে রাস্তায় এবং বাংলা মোটর এনসিপি কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ হয়। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হব তার সাথে। নাবিল, ট্রাইব্যুনালের কার্যক্রম কখন শুরু হবে আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? মাহমুদ, আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে 11টার পর থেকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে এজলাস বসবে এবং তারপরেই এই মামলাটির শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে মামলাটি সেটির রায় ঘোষণা হবে। আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে ট্রাইব্যুনাল এবং এর আশপাশের এলাকা, হাইকোর্টের এলাকা, এই এলাকাগুলো কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা যেটি দেখেছি ট্রাইব্যুনালের প্রবেশের ক্ষেত্রে কিন্তু আসলে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রথমে যে গেটটি দিয়ে ঢুকতে হয় অর্থাৎ মাজার গেট, তার আগে কিন্তু আমরা দেখেছি যে বিজেপি এবং পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন এবং পরবর্তীতে আরও একটি গেট রয়েছে ট্রাইব্যুনালের যে মূল গেট, সেটি আমরা এখন দেখাচ্ছি। এখানে কিন্তু র্যাবের সদস্য এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং পুলিশের সদস্যরা রয়েছেন এবং যারা ভেতরে যেতে চাইছেন এই গেটটি পার হওয়ার পর কিন্তু তাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং তারপর তাদেরকে তল্লাশি করে ভেতরে ঢোকাতে হচ্ছে এবং ঢোকানো হচ্ছে এবং যারা একদম এজলাসে যেতে চাইছেন তাদেরকে কিন্তু আরেক দফা তল্লাশি করা হচ্ছে এবং তাদের সাথে যে ইলেকট্রনিক ডিভাইস সেটি কিন্তু আসলে বাইরে রাখা হচ্ছে। আমরা যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন শুধুমাত্র এই হাইকোর্ট চত্বর নয়, এর আশেপাশে যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তা কঠোরভাবে তারা জানার চেষ্টা করছেন এবং হাইকোর্টের সামনে যে রাস্তাটি রয়েছে, দোয়েল চত্বর থেকে যে রাস্তাটি হাইকোর্টে দিয়ে গেছে সেই রাস্তাটির একটি অংশ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা শহীদ পরিবারের অনেকে কিন্তু তারা এখানে এসছেন এবং তারা কিন্তু বলছেন যে এই মামলায় যাতে যারা দোষী রয়েছেন তাদেরকে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। মাহমুদ, এই ছিল আসলে আমাদের কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাকে আরও খবর জানাতে পারবো। নাবিল, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।